নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি। আপনারা এই রকম নিত্য নতুন সুস্বাদু রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। আমি আপনাদের কাছে খুবই সুস্বাদু একেবারে নিরামিষ দই পটল আপনাদের কাছে শেয়ার করছি। দই পটলের জন্য 500 গ্রাম পটল নিয়েছি। পটলের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আপনারা পটলের খোসাটা ওপর থেকে চেঁচেও তৈরি করতে পারেন। পটলটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর দুটো মুখ আমি ছুরি দিয়ে ফালা করে কেটে নিয়েছি। লবণ আর মিষ্টিটা এর মধ্যে গেলে দই পটলটা খুবই সুন্দর খেতে হবে। পটলের মধ্যে মাখিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো। ভালো করে মাখিয়ে নিলাম। দই পটলের জন্য নিয়েছি একটা তেজপাতা, গোটা গরম মশলা, কাজু কিশমিশ, 4 মগজ, আদা পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট, 4টে কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, কাজু বাদাম, কিশমিশ, 4 মগজ একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। ননস্টিক প্যানটা গরম হয়ে গেছে। আমি বেশ কিছুটা মাস্টার্ড অয়েল নিয়ে নিলাম। আপনারা রিফাইন অয়েলেতেও তৈরি করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে। আমি তেলের মধ্যে পটলগুলো একটা করে ছেড়ে দিলাম। পটলগুলো গরম তেলে একবার নাড়িয়ে নিলাম। পটলগুলোর একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমি তাই খুন্তি দিয়ে উল্টে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে পটলগুলো ভেজে নিলাম। দেখুন ভাজা হয়ে গেছে। আমি এবারে প্লেটে তুলে নিচ্ছি। ভাজা পটলগুলো প্লেটের মধ্যে তুলে নিলাম। এই তেলের মধ্যে দিলাম সামান্য একটু জিরে, একটা তেজপাতা, 4টে ছোটো এলাচ, ডালচিনি আর 4টে লবঙ্গ। ভালো করে ভেজে নেব। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ ছেড়েছে। 1 চামচ আদা পেস্ট দিয়ে দিলাম, 1 চামচ কাঁচা লঙ্কা পেস্ট, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি কাজু, মগজদানা আর কিশমিশ পেস্ট করাটা, আর সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতন লবণ দিয়ে 2 মিনিট লো ফ্লেমে ভালো করে কষে নেব। 2 মিনিট হয়ে গেছে, কষাটাও আমার ভালো করে হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এইবার গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে মিশিয়ে নেব। মশলাটা আমার ভালো করে কষা হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। ভালো করে মিশিয়ে নেব। পটলটা দিয়ে মশলাটার সাথে ভালো করে মাখিয়ে নিলাম। দিলাম স্বাদ মতন চিনি, এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর সামান্য একটু গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখছি। 2 চামচ দই নিয়ে আমি মিক্সিতে ফেটিয়ে নিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিলাম। দেখুন পটলটা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। খুন্তি দিয়ে দেখে নিলাম পটলটা নরম হয়ে গেছে। এইবার আমি ফেটিয়ে রাখা দইটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট লো ফ্লেমে রাখলাম। 2 মিনিট হয়ে গেছে, পটলটা রেডি হয়ে গেছে। সামান্য একটু গরম মশলা, 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে দই পটলটা বাড়িতে বানিয়ে নিন, খেতে খুবই ভালো লাগবে। পোলাও, ভাত, রুটি, পরোটা এই দই পটলটা সব কিছুর সাথেই খাওয়া যায়। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন। নমস্কার।